সো ফার্স্ট অফ অল আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছিল যে দ্য অ্যাকাউন্ট। আমরা অলরেডি জানি যে একটা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এখানে তো তিনটা কম্পোনেন্ট আছে, রাইট? সো অ্যাসেটস, লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির ক্ষেত্রে আরো চারটা আছে: ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, রেভিনিউস এন্ড এক্সপেন্সেস। ওকে, সো এই অ্যাসেটের আন্ডারে আবার কিন্তু অনেক রকম অ্যাসেট থাকতে পারে, যেমন থাকতে পারে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইনভেন্টরি, ঠিক আছে, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তারপর থাকতে পারে গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, delivery van, computer, all the furnitures. So এগুলো অ্যাসেটের আন্ডারে থাকতে পারে, এন্ড এগুলো প্রত্যেকটা এক একটা অ্যাসেট অ্যাকাউন্ট। এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের আন্ডারে যে যে আইটেমগুলো লিস্টেড থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে যে অ্যাকাউন্ট। আবার লায়াবিলিটিস এর ক্ষেত্রে দেখেন, ধরেন অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, নোটস পেয়েবল, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, তারপরে যত রকম পেয়েবল আছে সেগুলো হচ্ছে যে লায়াবিলিটি অ্যাকাউন্ট, ঠিক আছে? সো অ্যাকাউন্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে দেখেন, আমি যদি এখান থেকে একটু করার ট্রাই করি। An account is an individual accounting record of increases and decreases in a specific asset, liability or owner security item. So যে কোনো একটা অ্যাসেটের আইটেম হোক বা লায়াবিলিটির আইটেম হোক বা ওনার সিকিউরিটির আইটেম হোক, সেটা রেকর্ড রাখাটা হচ্ছিল যে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এই রেকর্ড কিভাবে রাখা হয়, কিভাবে সেটা ইনক্রিজ এন্ড ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে, এই ইনক্রিজ ডিক্রিজ কিভাবে করানো হয়, সেগুলো আমরা ফিউচারে দেখবো। বাট ফর নাও আমাদের এতটুকু বুঝতে হবে যে অ্যাকাউন্ট হচ্ছিল যে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে আইটেম গুলোর ইনক্রিজ এন্ড ডিক্রিজ হিসাব রাখার জন্য একটা স্পেসিফিক এরিয়া। ওকে, সো you see here that, for example, SoftBite, the company discussed in chapter 1, will have separate accounts for cash, accounts receivable, accounts payable, service revenue, salaries and wages payable, and so on. So এই অ্যাকাউন্ট গুলো কিন্তু এখানে ছিল, আমরা কিন্তু অলরেডি এগুলো দেখছি। ওকে, সো একটা অ্যাকাউন্টের তিনটা সিম্পল জিনিস থাকে। একটা হচ্ছে যে টাইটেল, one debit side which is the left side, and one credit side which is the right side. So illustration 2.1, this is a basic form of account. আমরা এটাকে অনেকে আবার টি অ্যাকাউন্ট বলে থাকি because it looks like a T, right? এই যে টাইটেলের অফ অ্যাকাউন্টের নিচে একটা এরকম হরাইজন্টাল দাগ, দেন এই দুই সাইডে ডেবিট এন্ড ক্রেডিট কে ডিভাইড করার জন্য মাঝখানে একটা দাগ। ওকে, সো ইট লুকস লাইক এ টি, সো এটার জন্য আমরা এটাকে অনেকে টি অ্যাকাউন্ট বলে থাকি। দিস ইজ দ্য বেসিক ফর্ম অফ অ্যাকাউন্ট where we have three components. The first one is the title, then the left one is the debit side, and right one is the credit side. So এই ডেবিট ক্রেডিট কিভাবে করব সেটা আমরা দেখবো বা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো কিভাবে ডেবিট ক্রেডিট হয়। ওকে, সো এখান থেকে যদি আমি একটু পড়ার ট্রাই করি, কথাগুলো আমি অলরেডি বলছি, ঠিক আছে, যে ডেবিট সাইড হচ্ছে যে লেফট সাইড অফ দ্য অ্যাকাউন্ট এন্ড ক্রেডিট সাইড হচ্ছে যে রাইট সাইড অফ দ্য অ্যাকাউন্ট। এবং আমরা কমনলি কি করি, এই ডেবিট এন্ড ক্রেডিটকে ডিআর এন্ড সিআর, এভাবে ডেবিট ডিআর দিয়ে ডেবিট এবং সিআর দিয়ে ক্রেডিট বোঝায়। ওকে, সো একটা থট আছে যেটা খুবই কমন একটা থট, হচ্ছে ডেবিট বলতেই বাড়া বোঝায়, যে কিছু বাড়লেই ডেবিট, আসলে ডেবিট, এন্ড ক্রেডিট বলতে কমা বোঝায়, যে কিছু কমলে ক্রেডিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট এই থটটা আসলে ট্রু না। ওকে, সো দেয়ার ইজ এ স্পেসিফিক রুল টু ডিটারমাইন দ্য ডেবিট এন্ড ক্রেডিট। সো আমরা এই রুলটা দেখবো যে আসলে বাড়লেও যে ক্রেডিট হতে পারে, এই জিনিসটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? ওকে, সো যদি আমরা লেফট সাইডে কোনো কিছু এন্ট্রি করি, তাহলে চলো যে আমরা এটাকে বলবো চলো ডেবিট করা, আর রাইট সাইডে কোনো কিছু যদি এন্ট্রি করি তাহলে বলবো এটাকে ক্রেডিট করা। এই যে কি ফরম্যাটটা দেখতেছেন না, দিস ইজ অ্যাকাউন্ট, দিস ইজ দ্য ক্যাশ অ্যাকাউন্ট। সো এই ক্যাশের যত রকম ইনক্রিজ এন্ড ডিক্রিজ হবে সেটা হচ্ছিল যে আমরা নোট করার জন্য আমরা ইউজ করবো হচ্ছিল ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, সো ক্যাশ অ্যাকাউন্টে দেখেন, আমরা এই সফটবাইটের যে এক্সাম্পলটা ছিল, যেটা দিয়ে আমরা টেবুলার সামারি করছিলাম, সেই সফটবাইটের এক্সাম্পলে এইগুলো ছিল সব ক্যাশ আইটেম। তো ক্যাশ ট্রানজাকশন ছিল এগুলো। এর মধ্যে দেখেন যেগুলো প্লাস আছে, যেগুলো প্লাস সাইন, সেগুলো হচ্ছিল যে ডেবিট, বিকজ ক্যাশ বাড়লে হয় ডেবিট। সো অল দ্য ডেবিটস আর অন দ্য লেফট সাইড। এই যে আমি ক্যাশ বাড়লে হয় ডেবিট, এটা বললাম না, এটা এখন পর্যন্ত এখানে বলে না, ঠিক আছে, এর পরে বলা হয়েছে, বাট এটা এখন বোঝার জন্য বললাম যে ক্যাশ একটা অ্যাসেট, অ্যাসেট বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। সো
যতবার প্লাস হয়েছে মানে অ্যাসেট বাড়ছে, ইটস এ ডেবিট। 15,000, 1200, 1500 and 600 এগুলো হচ্ছিল ডেবিট ক্যাশ আইটেম। অ্যান্ড 7,000, 1700, 250 and 1300 এগুলো হচ্ছিল যে ক্রেডিট ক্যাশ আইটেম। সো ব্যালেন্স ইজ 8,050 বিকজ এই ডেবিট থেকে ক্রেডিট আমরা যখন বাদ দিলাম, এটার যোগফল থেকে এটার যোগফল যদি আমরা বাদ দিই, তখন আমরা 8,050 টাকা বা ডলার সেটা চলে যাবে ক্যাশের ব্যালেন্স হিসেবে। সো অল দিস থিংস আর আমি যেটা তখন বললাম সেগুলো এখানে এইভাবে চলে এক্সপ্লেইন করা আছে। ওকে, সো এই ডেবিট এন্ড ক্রেডিট করার প্রসিডিউরটা, এই প্রসিডিউরটা অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ডেন্ট অন দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। সো এই ডাবল এন্ট্রি সিস্টেম খুব সিম্পল একটা কনসেপ্ট দিয়ে ডেবিট এন্ড ক্রেডিটকে বোঝানোর ট্রাই করছে, যে একটা ট্রানজাকশনের জন্য আমরা যে অ্যামাউন্টটা ডেবিট করব, যে কয়টা অ্যাকাউন্ট সেটা কিন্তু দেখার বিষয়, ঠিক আছে? মানে 3টা 4টা 5টা অ্যাকাউন্ট থাকতে পারে, বাট একটা ট্রানজাকশনের জন্য আমরা যে অ্যামাউন্ট, যে টাকার অঙ্কটা, যে ডলার অ্যামাউন্টটা আমরা ডেবিট করব, ঠিক সেম পরিমাণ, সমপরিমাণ ডলার অ্যামাউন্ট আমরা ক্রেডিট করব। ওকে, and the effect will be same at the both sides. So আমরা যে টেবল অ্যানালিসিস দেখছি সেখানে কিন্তু আমরা সেম জিনিসটাই করছি। সো যখন কমাইছি আমরা দুই সাইড থেকে কমাইছি, যখন বাড়াইছি দুই সাইড থেকে বাড়াইছি, ঠিক আছে? বা এক সাইডে কমাইছি আর এক সাইডে বাড়াইছি। সো হোয়াট এভার হ্যাপেন, আমরা এই ডাবল এন্ট্রি সিস্টেমটাই আসলে তখন না জেনে ফলো করছি, এখন আমরা আসলে এই ডাবল এন্ট্রি সিস্টেমটা সম্পর্কে জানবো, ঠিক আছে? সো আন্ডার দ্য ডাবল এন্ট্রি সিস্টেম, the dual two-side effect of each account is recorded in appropriate accounts. The system provides a logical method for recording transaction and also helps ensure the accuracy of recorded amounts as well as the detection of errors. So এই যে ডাবল এন্ট্রি সিস্টেম, এর মাধ্যমে আমরা আমাদের যত রকম অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো রেকর্ড করতে পারি অ্যাকুরেটলি, এন্ড উই ক্যান অলসো ডিটেক্ট দ্য এরর্স। যদি কোনো ভুল থেকে থাকে আমাদের অ্যাকাউন্টিং প্রসেসে, সেই ভুলটা আমরা সাথে সাথে ডিটেক্ট করতে পারি ফ্রম দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। এন্ড ভুলটা কিভাবে ডিটেক্ট করতে পারি, যেহেতু আমরা দুই সাইডে সমপরিমাণ টাকা ডেবিট এন্ড ক্রেডিট করতেছি, সো আমাদের দুই সাইডের অ্যামাউন্টটা সেম হবে। যখন দেখবো আমরা সেম হয় না দুই সাইডের অ্যামাউন্ট, মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই সাইডের অ্যামাউন্ট যখন সেম হবে না, তখনই আমরা বুঝতে পারবো যে উই আর মেকিং সাম মিস্টেকস ইন আওয়ার অ্যাকাউন্টিং প্রসেস। সো আমি পুরোটা স্কিপ করতেছি, পুরোটা স্কিপ করে আমি এখানে চলে আসছি, ঠিক আছে? সো ডেবিট এন্ড ক্রেডিট রুলস সবাই একবার একটু দেখেন এটা। সো উই অলরেডি নো দ্যাট আমরা কিভাবে একটা ট্রানজাকশনকে অ্যানালাইসিস করবো। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে ধরবো, ধরার পরে আমরা একটা ট্রানজাকশন হওয়ার পরে চিন্তা করবো যে কোথায় কোথায় চেঞ্জেস আসলো, অ্যাসেট কি কমলো বাড়লো, লায়াবিলিটিস কি কমলো বাড়লো, নাকি ওনার সিকিউরিটিতে কোনো চেঞ্জেস আসলো। সো দ্যাট ওয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। এন্ড যখন আমরা অ্যানালাইসিস করার পরে দেখি যে অ্যাসেটস, লায়াবিলিটিস বা ওনার সিকিউরিটিতে কোনো রকম কোনো চেঞ্জেস আসছে, দেন উই ক্যান সে দ্যাট ইটস আ ট্রানজাকশন। এন্ড ট্রানজাকশন হওয়ার পরে আমরা জার্নালাইজ করব, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, এন্ড দ্য থার্ড স্টেপ ইজ ট্রান্সফার দ্য জার্নাল ইনফরমেশন টু দ্য ledger account, যেটা আমরা আরো সাবসিকুয়েন্ট ক্লাসে দেখতে পারবো। সো দিস ইজ দ্য রেকর্ডিং প্রসেস। ইট কনসিস্ট অফ 3 steps: analyzing the transaction, posting the transaction, journalizing the transaction, and then again posting the transaction. Okay, so this is the